ব্রাজিলের জাতীয় দলে ডাক পাবে নেইমার, বললেন কার্লো আনচেলত্তি। তবে নেইমার বাদেও অ্যাটাকিং লাইনের এক উইঙ্গার পড়েছেন চোটে, যে কারণে বিপাকে রয়েছে ব্রাজিল জাতীয় টিম। ও কে সেই উইঙ্গার যে পড়েছে ইনজুরিতে এবং নেইমার কি সত্যিই ডাক পাবে? তো চলুন আমরা ভিডিওর মধ্যে জেনে নেই। নেইমারের হাতে আছে শেষ একটা সুযোগ, যেটাকে কাজে লাগাতে পারলে প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাবে নেইমার। তাই নেইমার ভক্তদের কাছে একটা রিকোয়েস্ট, এই খুশির খবর পাওয়ার আগে অবশ্যই ভিডিওতে সবাই একটি করে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনারা ঝড় তুলে দিবেন নেইমার নাম লিখে। তো চলুন ভিডিওটা শুরু করি। বিশ্বকাপকে সামনে রেখে সামনের 12টা দিন নেইমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্লো আনচেলত্তিকে দেখাতে নিজের ফিটনেস ধরে রাখতে হবে তার। তবে ব্রাজিলের গণমাধ্যম ইতিমধ্যেই বলেছেন নেইমারের দিকে চোখ পড়েছে আনচেলত্তির। তবে আনচেলত্তি কী বলছে তা জেনে নেই। আনচেলত্তি বলছে নেইমার 2025 সালে ব্রাজিল জাতীয় দলে ডাক পেত, কিন্তু সে ফিটনেসের কাছে গিয়েও সম্পূর্ণ ফিট হতে পারেনি। তবে নেইমার যদি 2025 সালের মতো ফিটনেস থাকে এবং ফিটনেস ফিরে পায় এবং ফিটনেসে সামান্য উন্নতি করতে পারে, তবেই সে 2026 সালের বিশ্বকাপ খেলবে। কিন্তু এখানেও সমস্যা একটি, নেইমারের ক্লাব সান্তোস তাদের প্রথম বা প্রধান মৌসুম থেকে বিদায় নিয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, সান্তোস এখনও 2টি ম্যাচ খেলবে। একটি ম্যাচ মার্চের 10 তারিখ অনুষ্ঠিত হবে, অন্যটি মার্চের 15 তারিখ অনুষ্ঠিত হবে। এই 2 ম্যাচে নেইমারকে প্রমাণ করতে হবে। তবে আরও সুযোগ রয়েছে নেইমারের হাতে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার জন্য, আর তার মধ্যে অন্যতম কারণ হলো রদ্রিগোর চোট। রদ্রিগো হয়তো 2026 সালের বিশ্বকাপ থেকে ছিটকে যাবে, যে কারণে ব্রাজিলের আক্রমণ ভাগ সামলাতে নেইমারের প্রয়োজন হবে। তবে আনচেলত্তি বলছে ভিন্ন কথা। আনচেলত্তি বলেন নেইমারের সাথে কারো কম্পিটিশন হবে না। নেইমার একটু ভালো পারফরমেন্স করলে এবং নিজের ফিটনেস ধরে রাখতে পারলেই তিনি 2026 সালের স্কোয়াডে ডাক পাবে। এবং আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।